তো ভারতের উদ্দেশ্যে বলবো রিয়েলিটিটা মাইনে নিতে হবে। শেখ হাসিনা নাই, এটা রিয়েলিটি। শেখ হাসিনা কখনই ক্ষমতায় আসতে পারবে না, সেটাও রিয়েলিটি। বাস্তবতা হচ্ছে রিয়েলিটি কি, বাংলাদেশের জনগণ একটি বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে, সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি হচ্ছে রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি পছন্দ করে না, এটা মেনে নিতে হবে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের মানুষ ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে দেখতে চায়, সুতরাং সৎ প্রতিবেশী সুলভ আচরণ ভারতকে করতে হবে। আর তা না করে যদি দাদাগিরি করতে চান, দাদাগিরির জামানা শেষ হয়ে গিয়েছে। দাদাগিরি আর কখনো ফলাতে আসবেন না, ওটা বাংলাদেশে চলবে না। এটা হচ্ছে এই বাস্তবতা। যদি ভারত যদি মেনে নিতে পারে, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক সুন্দর হবে। সম্পর্ক এটা নয় শুধুমাত্র দিয়ে দিয়ে শুধুমাত্র সম্পর্ক করব না। ভারতকে বাংলাদেশের মানুষের প্রতি তাদের শ্রদ্ধা থাকতে হবে। আমরা ভবিষ্যতে এমন একটি সরকার চাই, যেই সরকার ভারতের সরকারের চোখের উপরে চোখ রেখে চোখের দিকে চোখে তাকিয়ে কথা বলতে পারে, এমন সরকার চাই, মাথা নিচু করা সরকার না। আমরা এমন সরকার চাই, ভারতে যদি কখনো দাঙ্গা হয়, ওখানে যদি কোনো মুসলমান বা অন্য ধর্মাবলম্বী যদি ওখানে যদি নিহত হন, দাঙ্গা শিকার হন, আমাদের ভবিষ্যৎ সরকারকে বলতে হবে যে তোমার দেশে যে মুসলমানরা নিগ্রহের মধ্যে পড়েছে, তোমার দেশের সংখ্যালঘুরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছে, এটার জন্য আমরা উদ্বিগ্ন। ভারত উদ্বেগ প্রকাশ করতে পারে, বাংলাদেশ পারে না। অবশ্যই বাংলাদেশকে ভবিষ্যতে উদ্বেগ প্রকাশ করার মতো সক্ষমতা থাকতে হবে। আমরা সেই সরকার চাই। নতজানু সরকার বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। কারণ ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, শেখ হাসিনার সাথে সরকার সম্পর্ক রেখেছে। আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, ভারতও নেই। এরকম একটা অবস্থা এখন হাহাকার তারা করছেন। তারা এখন হাহাকারের মধ্যে আছেন এক ব্যক্তির জন্য ভারত শুধুমাত্র বাংলাদেশের জনগণের সাথে দুশ্মনীতে নেমেছেন, শত্রুতায় নেমেছেন। তারা বাংলাদেশের পরিবর্তনকে তারা গ্রহণ করতে পারছেন না মানসিকভাবে। ভারতের কাছে আমরা আহ্বান জানাই, বাংলাদেশের আপামর মানুষ এই স্বৈরাচারের পতনের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের স্বৈরাচার আর কখনো ফেরত আসবে না, কখনোই ফেরত আসার সুযোগ নাই। সুতরাং বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে।